নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও একটা দারুণ সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে নিয়ে এসেছি পাবদা মাছের একটা রেসিপি। পাবদা মাছ বলতেই আমরা পাবদা মাছের ঝাল, সর্ষে পাবদা বা দই পাবদা এরকম রেসিপি বানিয়ে থাকি। আজকে বানাবো পাবদা মাছের আরেকটা দারুণ সুস্বাদু রেসিপি, পাবদা মাছের ভাপা। খেতে অসাধারণ হয় আর তৈরি করা খুব সহজ। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস পাবদা মাছ। পাবদা মাছগুলো কেটে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোর গায়ে আমি নুন আর হলুদ প্রথমে মাখিয়ে নেব। রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার কথা ভুলে যাবেন না। আর যদি আজকে আমার ভিডিও প্রথম দেখছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। সেই সঙ্গে সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। নুন হলুদগুলো এভাবে মাখিয়ে আমি খানিকক্ষণ রেখে দেবো। ততক্ষণ ভাপা বানানোর জন্য অন্য জোগাড়গুলো করে নিচ্ছি। এখানে আমি একটা মিক্সারে জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ কালো সর্ষে। এবার দিয়ে দেবো সমপরিমাণ পোস্ত। সর্ষে আর পোস্ত ছাড়া আমি আরেকটা উপাদানও দেব, যেটা ভাপাটাকে আরও বেশি টেস্টি করবে, সেটা হলো নারকেল। ঝালের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প একটু নুনও দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি প্রথমে শুকনো একবার বেটে নেব, তারপর অল্প একটু জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। যে বাটির মধ্যে আমি ভাপাটা করব সেই টিফিন বক্সটাই এর মধ্যে নিয়ে নিয়েছি। একটা টিফিন বক্সের মধ্যে করলেই সবচেয়ে ভালো হবে, কারণ টিফিন বক্সে একটা ঢাকা থাকে। ঢাকাটা টাইট হলেই ভাপাটা করতে সুবিধা হয়। সেই টিফিন বক্সের মধ্যে এবার আমি বাটাটা ডাইরেক্ট নিয়ে নিচ্ছি। মিক্সারের জারের মধ্যে অল্প একটু জল দিয়ে ওটা ধুয়ে সেই জলটাও এর মধ্যে আমি নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ মতো টক দই। কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুনও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। যে কোনো ভাপা রান্নায় সর্ষের তেল ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ। সর্ষের তেলের একটা যে সুন্দর ঝাঁঝ আর স্বাদ থাকে, সেটা ভাপা রান্নাটাকে একটা বাড়তি টেস্ট এনে দেয়। এবার সব উপকরণ একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এতে কালারটা সুন্দর আসবে। আপনারা চাইলে দিতে পারেন, আর না হলে স্কিপ করতে পারেন। এবার মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওপর থেকে আরেকটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি 1 চামচ মতো, আর দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এরপর টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। একটা কড়ার মধ্যে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম। এবার টিফিন বক্সের বাটিটা আমি কড়ার মধ্যে বসিয়ে দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যাতে টিফিন বক্সটা অর্ধেকটা গরম জলের মধ্যে থাকে। এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি 15 মিনিট এটাকে ভাপিয়ে নেব। 15 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে টিফিন বক্সটা ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা এখন প্রচণ্ড ঠান্ডা আছে, এটাকে এখন খোলা যাবে না। টিফিন বক্সটা রুম টেম্পারেচার আসার পর এটাকে আমি আপনাদের খুলে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল পাবদা মাছের একটা অসাধারণ রেসিপি, পাবদা ভাপা। তৈরি করা ভীষণ সহজ, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এই শীতে গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা পাবদা মাছের ভাপা যদি পাওয়া যায়, তাহলে আর সত্যি আর কিছু লাগে না। খেতে ভীষণই ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। পাবদা মাছ দিয়ে নানান রকম রেসিপি আমরা আমাদের বাড়িতে বানিয়ে থাকি, একবার এটাও বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এরকম রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।